নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসী ঘরকন্যা একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ বুধবার, সকাল এখন 9টা। বাচ্চাগুলোকে স্কুলে দিয়ে এসে একটুখানি ঢাকাঢুকি দিয়ে বসেছিলাম, কিন্তু হলে হবে কি, এই ঠান্ডায় লেপ কম্বল থেকে বেরাতেও ইচ্ছা করে না, আর পেটু কুমারটা কুঁই কুঁই করতেও ছাড়ে না। অগত্যা একবারটি নেমে আসা। সকালে যখন বাচ্চাদের স্মুদি বানিয়েছিলাম তখনই আপনাদের মানিকদাকে এক গ্লাস স্মুদি দিয়ে দিয়েছি। আমি একটু চাটা খেয়ে ভেবেছিলাম 10টা সাড়ে 10টায় উঠবো, একটু বসি, কিন্তু ওমা এত খিদে পেয়েছে দেখছি আজকে, ওই জন্য ভাবলাম চলো একটুখানি খাবার দাবার নিয়ে এসে বসি। দুটো ড্র্যাগন ফল আনা হয়েছিল, ভাবলাম কাটি ওটাকে। এই এখন আমি আর আপনাদের মানিকদা হাফ হাফ করে এই একটা খাবো, আর ছেলে মেয়েরা যখন বিকেলে আসবে ওদেরকে একটা কেটে দেবো। আমার বাবা সেই ছোটোবেলা থেকে খুব ফল খাওয়ার উপরে জোর দিত, জানেন, বলতো যত বেশি ফল খাবি ত্বক তত বেশি জল জল করবে, কোনো ক্রিম লাগানোর দরকার পড়বে না। তখন তত মেকআপ টেকআপ কিছু ছিল না, ওই ফেয়ার অ্যান্ড লাভলিটা একটু মাখতাম, কিন্তু সেইটিও পছন্দ না। আর সত্যিই তাই, এত সারা জীবন বাবা ফল খেয়েছে, এখনও অবধি শীতকালে বাবা শুধু একটা বোরোলিন আনে, আর স্কিনটা এত চকচক করে। আমি এই জন্য বাড়িতে মোটামুটি যেন সারাদিনে আমরা 2-3 রকমের ফল খাই, সেটা সবসময় চেষ্টা করি। বাচ্চাদেরও খিদে পেলে একটু আধটু ফল কেটে কেটেই দিই। খুব সিজনাল ফল খাওয়াতো বাবা, গরম হলেই আম, জাম, কাঁঠাল, লিচু, শীতকালে এলেই লেবু, পানি ফল, কুল, শাঁকালু, নারকেলগুলো খুব আনতো। পানি ফলটা এখানে কোনোদিনও চোখে পড়েনি, তবে শাঁকালু একবার দেখেছিলাম, কিন্তু এত মারাত্মক শাঁকালুর দাম, 1 কেজি শাঁকালুর দামে আপনার 3 কেজি আপেল কেনা হয়ে যাবে। কিন্তু তবু একবার শখ করে এনেছিলাম ছেলে মেয়েদের শেখাবো বলে। চলুন, হয়ে গেছে। একটু ডিম সেদ্ধ করতেও দিয়ে দিয়েছিলাম, ছাড়িয়ে অল্প করে একটুখানি নুন আর গোলমরিচ দিয়ে নিলাম, আবার একটুখানি ঢাকাঢুকি দিয়ে বসি, তারপরে দুপুরে রান্না করব। মাছটা বার করে রেখেছি, রাতেই বার করে রেখেছিলাম, দেখলাম ডিপ ফ্রস্ট হয়ে গেছে। দুপুরে আজ একটুখানি আলু পেঁপে দিয়ে মাছের ঝোল করব, আর ওর বাবা খুব একটা আলু পেঁপে দিয়ে ঝোলটা খেতে চায় না, অল্প একটুখানি চাই ঝালও করব। চলুন এবার একটুখানি বসি। এসেছি একবারটি বাগানে, যতই ঠান্ডা হোক মনে হয় একবারটি যাই। আর এসেই কার দেখা পেয়েছি দেখুন, ছোট্ট একটা হামিং বার্ড এদিক ওদিক কীরকম ঘুরঘুর করছে। এদেরকে ক্যামেরায় ধরা কিন্তু ভারী কঠিন, বাড়ির সে দুষ্টু বাচ্চাগুলোর মতো মোটে এক জায়গায় দাঁড়ায় না। ও বাড়ি গেছিলে নাকি হাঁটতে হাঁটতে? আমি তাই ভাবছি তুমি ঠিক বাড়িটাকেই দেখতে গেছো বোধ হয়। হাতে আবার কি এত? তোমার গিফট। হ্যাঁ, তোমার গিফট। গিফট? কেউ কিছু দিয়েছে নাকি? হ্যাঁ, লেবু। লেবু? এই এত লেবু? তুমি আঙুর দিয়েছিলে, আঙুর দিয়ে লেবু পেয়েছো। আঙুর দিয়ে লেবু পেয়েছি? হ্যাঁ, আঙুরগুলো সাইজে বড় হয়ে লেবু হয়ে গেছে। এই এত লেবু দিয়েছে? প্রচুর লেবু হয়েছে ওর একটা গাছেই। গাছ নাকি ভেঙে পড়ছে এত বেশি। ওরে ভাই, আমাদেরও মনে হচ্ছে ওই যে লেবু গাছটা দেখো, ওর কিন্তু জাতটা খুব ভালো, সাইজগুলো দেখেছো লেবুর। ওটাকেও যদি এবার টব থেকে তুলে মাটিতে পুঁতে দিই না, ওটাও ভালো লেবু দেবে। যা দিচ্ছে তাই শেষ করতে পারছি না। যা দিচ্ছে তাই শেষ করতে পারছি না। গোটা বাগান জুড়ে এখন 6খানা লেবু গাছ, সব কটা যদি বড় হয়ে এরকম লেবু দিতে থাকে তাহলে তো সর্বনাশ হয়ে গেল। তখন ওই সামনে হাটে গিয়ে বিক্রি করতে বসতে হবে। এই এত লেবু দিয়েছে, বাপরে। বাঞ্ছারামের বাগানের জায়গা মহুয়াদির বাগান। বাঞ্ছারামের বাগান ছিল নাকি? বাঞ্ছারামের তো মিষ্টির দোকান। হ্যাঁ, বাঞ্ছারামের বাগান বিখ্যাত মুভি। ও তাই বুঝি? বাঞ্ছারামের আবার মিষ্টির দোকানও আছে খুব বিখ্যাত। বাগান মনোযোগ দিয়ে শুনুন, দেখো খুব ভালো। তাই বুঝি? দেখি। ভাই চলো, এগুলোকে আবার রাখবো কি করে, সেটা আবার ব্যবস্থা করতে হবে। এত লেবু তো নালে নষ্ট হয়ে যাবে, কি করা যায়? আবার আচার করে ফেলো। এত লেবু একসঙ্গে দেখে বাবা কোথায় যেন শীতটা মনে হচ্ছে একবার ফু করে উড়ে গেল। এ তো বাজারের লেবু নয় যে একদম ধবধবে পরিষ্কার হবে, বন্ধুর গাছের লেবু, তাই অল্প একটুখানি আপনার ওই ধুলো বালি লেগে আছে আর কি। ভাবলাম ভালো করে এদের কাজে পরিষ্কার করি, গরম জলটা চালিয়ে দিয়েছি, এই লেবুগুলোকে ভালো করে পরিষ্কার করে তারপরে পরবো আজকে এদেরকে নিয়ে। কি সুন্দর লাগছে এবার দেখতে, দেখুন সাইজগুলোও হয়েছে ভীষণ সুন্দর। তার আগে ভালো করে একটু মুছি, খানিকটা দেবো লেবুর আচার, আর খানিকটা আর জুস বার করে ফ্রিজ করে নেবো। এত লেবু আসলে ফ্রিজে রাখারও জায়গা নেই, ফ্রিজে তো সারা সপ্তাহে সবজিপাতি থাকে বলুন না, তো এদেরকে একটা কিছু ব্যবস্থা করতে হবে। আমাদের ওই বাড়িতে ছিল 3টে লেবুর গাছ, আর এই বাড়িতে এসে দেখলাম আগের মালিক আবার 3টে লেবু গাছ লাগিয়েছিলেন। একটা একদম ছোট, সেটাতে এখনো ফল ধরেনি, সেই লেবুগুলোকেই তুলতে হবে। তারাও দেখছি এই বড় বড় হয়ে আছে, কিন্তু এখন আর তাদের তুলে কাজ নেই, আগে এইগুলোকে শেষ করি, একটু রোদ উঠুক, তারপরে আপনাদেরকে সাথে নিয়ে একদিনকে বাগানের লেবুগুলোকেও তুলে আনবো। প্রচুর লেবু জানেন, এমনি আপনি যদি ইন্ডিয়া বাজারে কিনতে যান, 2টো লেবুতেই আপনার $1 মতো পড়ে যাবে। নেই করে বোধহয় এখানে $50 লেবু আছে, তার বেশি তবু কম নয়। এখানটাতে লেবুর ওই আগাটা আর মোটাটা কেটে কেটে রাখছি, আর বীজগুলোকে
খুব বেশি ছোট করব না, এই 3 টুকরো করে করছি। তারপরে এইগুলোকে নুন দিয়ে জাঁকে বসাবো। আমার মাও গরমকালের দিকে খুব লেবুর আচার দিত ছোটোবেলায়। তবে লেবুগুলোকে মা করতো কি, একটা বস্তার উপরে ঘষে ঘষে লেবুর খোসাটাকে তুলে ফেলতো, বলতো ওটা নাকি তেতো লাগবে। দিয়ে মোটামুটি ঘষে তুলে নিয়ে তারপরে নুন দিয়ে ওটাকে ওই শিশির মধ্যে ঢুকিয়ে রাখতো। তখনকার দিনে ওই হরলিক্স, কমপ্ল্যান এগুলো কাঁচের শিশিতে বিক্রি হতো, এখন যেমন প্লাস্টিকের হয়। আমরা যখন ছোটো ছিলাম মনে আছে সেগুলো কাঁচের শিশিতে হতো। আর যেই শেষ হয়ে যেত ভালো করে পরিষ্কার করে নিয়ে সেইগুলি হতো মায়ের আচার রাখার জায়গা। কোনোটাতে লেবুর আচার, কোনোটাতে কুলের আচার, কোনোটাতে গুড় আম, কোনোটাতে তেল আম। সারা বছর ঘুরিয়ে ফিরিয়ে সেই সব আচার খাওয়া হতো। এখন যেমন মেলাতেও বিভিন্ন রকমের আচার বিক্রি হয়, তখন আবার অতটা পাওয়া যেত না। এই আচার মানে বাড়ির মারা, কাকিমারা তারা বাড়িতেই তৈরি করতেন। আমাদের বাড়িতেও যেমন আমি, মেহার বাবা, আমরা দুজনেই খুব আচার খেতে ভালোবাসি। যখনই আমরা ইন্ডিয়া বাজারে যাই তখনই টুকটুক করে আচারের আমরা কৌটো তুলে আনি। কিন্তু আমাদের বাঙালিদের আচার আর নন বেঙ্গলিদের আচারের মধ্যে একটু পার্থক্য আছে তো। আমাদের বাঙালিদের আচার যেমন একটু মিষ্টি মিষ্টি, ঝাল ঝাল, টক টক সব কিছু হয়। এই স্বাদটি পেতে গেলে আপনাকে বাংলাদেশি দোকানে যেতে হবে। সেখানে দেখি ওদের খুব ভালো ভালো আচার নিয়ে আসে। আর কিছু তো এখন আমি বাড়িতেই বানিয়ে ফেলি। এই বছর গাছের প্রুন দিয়ে তো অনেকটা আচার তৈরি করেছিলাম। সে আমাদের বাগানের কোনো একটা নীল রঙের যে ফলের গাছটা আছে, যেটা বলছিলাম আপনাদের খেতে অনেকটা কুলের মতো, ওটাকেও বেশ একটুখানি 5 ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে যদি আচার করেন, বেশ কুলের আচারই লাগে। খুব ভালো মানের লেবুটা দেখুন, কাটতে কাটতেই এত রস বেরাচ্ছে। আচার দিলেও এটা দুর্দান্ত হবে। আর গন্ধটাও একটা খুব সুন্দর। এই যে লেবুটা কাটছি, সমানে নাকের মধ্যে একটা সেই লেবুর গন্ধ আসছে। আমার কাছে বড় কাঁচের শিশি নেই, তবে এই বড় একটা কাঁচের বাটি আছে। এবার এইটাতেই দেবো আচারটাকে। এবার লেবুগুলোকে এখানে তুলে নিলাম। লেবুগুলো কাটতে কাটতেই যতটা পেরেছি বীজ সরিয়ে নিয়েছি, তবু এই চোখের সামনে একটা দুটো যখন পড়ছে একটু তুলে নিচ্ছি। এখানে আর অন্য কোনো মশলা আজকে দেবো না, শুধুমাত্র দেবো নুন, আর নুন দিয়ে ঢাকা দিয়ে এখন একে রেখে দেবো। আর প্রত্যেক দিন 1বার 2বার করে এটাকে চামচে করে করে ভালো করে মিক্স করে নেবো। 5-6 দিন পরে যখন এটার জন্য আবার মশলা তৈরি করে মেশাবো, তখন আপনাদের সঙ্গে তা শেয়ার করব। কিন্তু আজকে মোটামুটি এইরকম লেবু দিয়ে আর নুন দিয়ে মাখিয়ে 4-5 দিন এখন ঢাকা দিয়ে রেখে দেবো। আর প্রত্যেক দিন একটু করে একে নাড়াতে হবে। ব্যাস, মাখিয়ে নিয়েছি সুন্দর করে। এবার এটাকে ঢাকা দিয়ে সাইডে রেখে দিলাম। আর এবার কিছু লেবু নিয়ে তাদেরকে হাফ করে কেটে কমলা লেবুর জুস তৈরি করি, যে জুসারটা দিয়ে, সেইটা দিয়ে লেবুর জুস বানাবো। গরমকালে বাগানের ফলগুলোর জুস বানিয়ে ফ্রিজ করার জন্য বেশ কিছু আমি আইস ট্রে কিনেছিলাম, হয়তো আপনাদের খেয়ালও আছে। আজকে আবার সেগুলিকে বার করার পালা। তাদেরকে বার করে এবার এই লেবুগুলোর জুস করে ফ্রিজ করে নেবো। এই ক্যালিফোর্নিয়ার মাটিতে লেবু জাতীয় ফল দেখি খুব ভালো হয় জানেন। সকলের গাছেই দেখি এমন লেবু ভরে ভরে থাকে। শুধু যেই পাতি লেবু তা নয়, যাদের গাছে দেখি কমলা লেবুও হয়, এইরকমই একদম গাছ ভেঙে পড়ার মতো কমলা লেবু হয়। ব্যাস, লেবুগুলোকে হাফ করে কেটে নিয়েছি। এবার এগুলো থেকে একটু জুস বার করে নেবো। দেশ হোক বা বিদেশ, এটি একটি ভারী সুন্দর জিনিস। যখন আপনার বাগানে একটু ফল হবে বা সবজি হবে, আপনি তা আপনার বন্ধু প্রতিবেশীদের সঙ্গে তা ভাগ করে নিন। আবার তাদের বাগানে যখন কিছু হবে, তারা আবার আপনাদের সঙ্গে তা ভাগ করে নেবে। তবে এদেশে জানেন, বহু ক্ষেত্রেই হয় কি, যে আপনার পাশের বাড়িতে কে থাকে অনেক সময়তেই মানুষ জানতে পারে না। এই যে আমরাও নতুন পাড়ায় এসেছি, বলতে গেলে প্রায় বছরখানেক হতে যায়। এখন অবধি এই পাড়ার 80% লোকজনকেই আমি চিনি না। সবাই নিজেদের নিজেদের জীবনে এত বেশি ব্যস্ত থাকে, কে পাশের বাড়িতে থাকে, কে পিছনের বাড়িতে থাকে, লোকজন জানার তার সুযোগই পায় না। তো সেক্ষেত্রে করে কি, বাগানে যখন এরকম প্রচুর ফল মূল হয়, তারা সেই এরিয়ার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ বা ফেসবুক গ্রুপ থাকে সেখানে দিয়ে দেয়, যে বাড়ির সামনে রেখে দেয়, লোকজন এসে তা নিয়ে যায়। এই আইস ট্রেগুলো গত বছরে কিনেছিলাম। যখন আমাদের বাগানেও প্রচুর ফল হয়েছিল, শেষের দিকে করতাম কি, ফলগুলোর এরকম জুস বার করে এই ট্রেতে করে ফ্রিজ করে রাখতাম। তারপরে একটুখানি জলের মধ্যে আপনি 2-4টে এরকম ফলের গোলা ফেলে দিলে ভারী ভালো লাগে খেতে। লেবুর রসটাকেও ওই একইভাবে এই ট্রেতে এখন দিয়ে দিচ্ছি। এইগুলোও ফ্রিজ হয়ে যাবে। আর ছোট্ট ছোট্ট ওই লেবুর রসের বল তৈরি হয়ে যাবে। ধরুন আপনি স্যালাড তৈরি করছেন, বা হয়তো আপনি একটু শরবত তৈরি করবেন, একটা গ্লাসে একটা আপনি বল ফেলে দিন। জিনিসটা নষ্টও হবে না, আর একদম পূর্ণ মাত্রায় ব্যবহার হয়ে যাবে। কি পরিমাণে যে জুস বেরালো! এখনও লেবুগুলো শেষ হলো না জানেন, এখনও সাদা ঝুড়িটা লেবুগুলো বাকি আছে। এইগুলোকে ডিপ ফ্রিজে রেখে দেবো, গোটা 8-10 লেবু ফ্রিজে রেখে দেবো। আর বাকিগুলোকে কেটে ভাবছি নুন দিয়ে আবার ওইগুলোকে ওই আচারেই দিয়ে দিই, নাহলে নষ্ট হয়ে যাবে। চলুন, হয়ে গেছে। প্রতিদিন তো একঘেয়ে সেই ভাত ডাল রুটি তরকারি বানাতেই থাকি। এক আধ দিন এইরকম ধরনের কাজকর্মগুলো করতেও ভারী ভালো লাগে। যদিও এইগুলো পেট ভরার কাজ নয় ঠিকই, কিন্তু এগুলি আবার ভারী মন ভরার কাজ। এত ভালো লাগে এই কাজগুলো করতে। চলুন, হয়ে গেছে। সকাল থেকে উঠে বেশ খানিকক্ষণ খেলনাবাটি খেলা হলো। এবার সংসারের কাজে নামতে হবে। 12টা বেজে গেল কোথা দিয়ে। এবার তাড়াতাড়ি করে দুপুরের রান্না বসাই। বাচ্চারা এক্ষুনি স্কুল থেকে ফিরবে, আর ফিরেই তো খিদেতে একদম হাঁ করবে। অর্ধেক খাবার দাবার তো তারা স্কুলে নিয়ে যায়, খায়ও না। ওহো, পড়ে যাচ্ছে। ভাবলাম একটার উপরে একটা রেখে দেবো, তাহলে অনেকটা জায়গা বাঁচাতে পারবো। দরকার নেই, এখন সাইডেই থাক।
এই দেখুন এই এত লেবুর খোসা হয়েছে, এগুলোকে আর ফেলবো না। ওই যে বাগানের কোণে আপনারা তো জানেনই আমি একটা ডিকম্পোস্টের জায়গা করেছি। প্রতিদিনের যে সবজিপাতি ফল মূলের খোসাগুলো হয় সেইগুলো সেখানে ফেলি। আস্তে আস্তে এইগুলোই মাটি হয়ে যাবে, তারপরে এই সারটাই গাছের গোড়ায় গোড়ায় দেবো। যা ঠান্ডা, বাগানটাতে আসতেও পারছি না, আর চারিদিকে কত যে উইডস বেরিয়েছে। একটু রোদ উঠুক, আস্তে আস্তে আবার বাগানটাকে পরিষ্কার করাও শুরু করতে হবে। চলুন দুপুরে রান্না বসাই। এই যে দুপুর প্রায় 1:30 মতো এখন বাজে। আলু দিয়ে পেঁপে দিয়ে এখানে একটু মাছের ঝোল করেছি, আর এখানে ওর বাবার বেগুন দিয়ে একটুখানি সর্ষে বাটা দিয়ে পোস্ত দিয়ে ঝাল করেছি। দাঁড়াবো না, চলুন এবার টুক করে গিয়ে ছেলেটাকে নিয়ে আসি। হাত নাচে এসেছি বাচ্চাদের স্কুল থেকে পিক আপ করতে। আজ দুজনে একসঙ্গে এইভাবে আসছে, তার কারণ আজ ওদের স্কুলে ছিল বুক ফেয়ার। তো টাকা নিয়ে আমি এসেছিলাম, 2 ভাই বোনকে দিয়ে বললাম তোরা যা বুক ফেয়ার থেকে ঘুরে আয়, আমি এখানে দাঁড়াচ্ছি। তো দুজনে ওই কিনে নিয়ে ফিরছে। কি কেনা হলো? I got this, এটা আবার কি রে? like a sketch pad, and I he got got a this. diary. ডায়েরি? Yes. একটাকেও ফেরত এনেছিস? এনেছি, 2 টাকা Two. ফেরত এনেছি। দেখি তোমার ডায়েরিটা দেখি। তুমি এই ডায়েরিটা কিনবে বলছিলে? Well, 3 actually. So $3। yeah. দেখি তোমার ডায়েরিটা দেখাও। বাবা কি সুন্দর হয়েছে ডায়েরিটা, দেখি। It's saying the name. সেইং দ্য নেম। আচ্ছা, You could write your name. কিছু একটা ডায়েরি কেনার জন্য অস্থির হয়েছিল। ডায়েরিটাই $15 দাম নিল। ভগবান, And this, এখানে আবার চাবি তালা আছে দেখুন। I'm gonna lock it. হুম, আচ্ছা তুমি কি এখানে তোমার সিক্রেট জিনিসগুলো লিখবে আর লক করে রেখে দেবে? Yeah. ইয়া, I would just hide it in somewhere. তাই বুঝি আবার লুকিয়ে রাখবে? কি লিখবে একটুখানি বলে লিখো, তারপরে লক করে দেবে, ঠিক আছে? No, I'm not gonna tell you my diary. বলো না, মায়ের সঙ্গে সব শেয়ার করতে I'm হবে। not telling you my diary. আর মেহা কি নিলি? আচ্ছা, এটা কি রে মেহা? it's like a sketchbook. স্কেচ বুক। Yeah. কত টাকা দাম নিল? 10. এই ভগবান, দুজনে পয়সাগুলো আজ বেশি পয়সা দিয়ে এলি রে, তুই বই কিনতে পারতিস রে। দেখি দেখি স্কেচ বুকটা খুলে দেখা। দেখতে তো সুন্দর হয়েছে, দেখতে তোমার মতনই প্রিটি হয়েছে। বাহ বাহ, ঠিক আছে, সিট বেল্ট বেঁধে নাও দুজনেই। না অবশ্য সিট বেল্ট মাথাবো। পছন্দ হয়েছে ডায়েরিটা? পছন্দ হয়েছে? তো বুক ফেয়ারের ওদের উদ্দেশ্য থাকে বইগুলো একটু বেশি দামেই বিক্রি হয়, তো প্রফিটটা যেটা হয় সেটা আবার স্কুলের খাতে পড়ে যায়, স্কুলের বিভিন্ন উন্নয়নের কাজে তখন ব্যবহার হয় আর কি। তো I সবাইকে gave a cent. কি ডোনেশন? Yeah. এই $3টা দিয়ে দিতে পারতিস। দুজনেই খুব অস্থির হয়ে যাচ্ছিল যে বুক ফেয়ারে আসবে বলে। তো চলো, খুশি? Yeah. চলুন এবার বাড়ি যাই। দুপুর এখন 3:30, এসে গেছে বাচ্চারা বাড়িতে, খাওয়ানো দাওয়ানো তাদের হয়ে গেছে। বসেছি আমি এবার একটু খাবার নিয়ে। মেহার আছে কালকে আবার অঙ্ক পরীক্ষা, তাই ও বসেছে বাবার কাছে একটু। টুকটাক যেখানে যেখানে আটকে যায় ওর বাবা ওইগুলো ওকে সাহায্য করে। আর ছেলেটা পড়াশোনা করছে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে হাজারটা গল্প কি হয়েছে না হয়েছে সেই সবগুলো আর কি। ওর বাবার জন্মদিনে ওই যে ছোট স্ক্রিনটা কিনেছিলাম, দেখছেন এখন কীরকম ব্যবহার হচ্ছে। ওর বাবা নিচে যখনই কাজ করতে আসে দেখি টুক করে ওটাকে ল্যাপটপের সঙ্গে কানেক্ট করে নেয়। ল্যাপটপের ওই ছোট লেখাগুলো পড়তে বলে একটু অসুবিধা হয়, কিন্তু এই বড় স্ক্রিনটা হতে লেখাগুলো তো বড় বড় হয়ে যায়, দেখতে এখন ভারী সুবিধা হয়। 4-5 ঘন্টা পরে বলে এগুলো বরফ হয়ে যাওয়ার কথা। চলুন দেখি হলো কিনা। মনটা তখন থেকে এগুলোর দিকে পড়ে আছে যে এগুলো হলে কীরকম দেখতে লাগবে, একবার দেখি। ওইদিকে 2টো আচার করে ফেলেছি, নুন দিয়ে বসানো আছে। ও এই দেখুন বসে গেছে, কি সুন্দর লাগছে দেখতে। আর সিলিকনের তো এগুলো খুব একটা ঠোকাঠুকি করতে হয় না, একটু করে চাপ দিলে এই যে বেরিয়ে আসে। মনে হচ্ছে যেন এক একটা বড় বড় বৃষ্টির ফোঁটা পড়ছে দেখুন। এটা মেহার কাজের জন্য খুব সুবিধা হলো। মেহাকে যেমন এখন আমরা বলি যে একটু চা দে বললেই টুক করে মাইক্রো ওভেনে 1 কাপ জল গরম করে, একটা করে টি ব্যাগ ফেলে দেয়, বাবাকে একটুখানি মধু দেয়, হয়ে যায় চা। সেই রকমই মেহাকে যখন ওর বাবা শনিবার রবিবার বলে বাবু একটুখানি শরবত খাওয়াতো, যখন ও লেবুটা কাটে এই বড় ছুরিটা দিয়ে, একটু ভয় লাগে যে যদি কোনো রকমভাবে লেবুটা গড়িয়ে যায় বা স্লিপ কেটে যায়, ছুরিটা যদি ওর হাতে বা আঙুলে পড়ে যায়। কিন্তু এবার আর সেই ভয় রইল না, এমনকি রামাও এবার আমাদের শরবত দিতে পারবে। এই ফ্রিজ থেকে একটা করে বল বার করবে, 1 গ্লাস জলে একটু চিনি নুন মেশাবে, ব্যাস হয়ে যাবে। বাচ্চারা লেমনেড খেতেও খুব ভালোবাসে, এটা ওদের জন্যও খুব সুবিধা হবে। 1 গ্লাস জল নেবে, একটু করে নুন মেশাবে, আর ব্যাস টুক করে একটা করে বল ফেলে দেবে, তাহলেই হয়ে যাবে। হয়ে গেল, চলুন এবার এদেরকে গিয়ে ফ্রিজে রেখে দিয়ে আসি। সকালবেলাটা এখন আর মোটে হাঁটতে যেতে পারছি না জানেন, এত ঠান্ডা কুয়াশা। ওই জন্য এখন করি কি, বাচ্চারা স্কুল থেকে এলে খাইয়ে দাইয়ে নিয়ে বাড়ির সামনেটা হাঁটি। তবে আজকে এই জায়গাটাতে এসে মনে হলো আপনাদেরকে একটু দেখাই। একবারে সেই দিলওয়ালে দুলহানিয়া সিনেমার সেট দেখুন। তবে ছুটে গিয়ে আবার ভেতরে চলে গেলে চলবে না, এগুলো উইডস, চুলকে চুলকে মানুষ মরে যাবে। এই দূর থেকেই দেখতে ভারী সুন্দর লাগে। তবে অনেকেই আসে এখানে ফটো তুলতে, এখানে সামনেটায় বসে ফটো তোলে।
ওই যে সবার মাথাতেই থাকে ওই সিনেমার কথাটা। চলুন একটুখানি আজকে এই দিকটা হাঁটতে এসেছি। এই সময়টাতে দিনের তাপমাত্রা থাকে সব থেকে বেশি, ভারী আরাম লাগে এই সময়টা হাঁটতে। প্রায় ধরুন এখন 8 ডিগ্রি 10 ডিগ্রি মতো টেম্পারেচার। সোয়েটার বা জ্যাকেট ছাড়া আসা যায় না, কিন্তু অন্য সময়গুলো হাঁটতে বেরালেই যেমন মুখে একদম প্রচণ্ড ঠান্ডা হাওয়াটা এসে লাগতে থাকে, এই সময় তা লাগে না। সারাদিন পরে অফিস ফিরতি মানুষগুলো এবার বাড়ি ফিরছে। যাই হোক চলুন আমিও অল্প একটুখানি হেঁটে নিয়ে তারপর বাড়ির রাস্তা ধরি। ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগে।